আচ্ছা, আমাদের এই ব্যস্ত জীবনে শরীরকে ফিট আর মনকে শান্ত রাখার জন্য কি খুব কঠিন কিছু করার দরকার আছে? একদমই না। প্রতিদিনের রুটিনে খুব ছোট ছোট কিছু বদল এনেই কিন্তু দারুণ একটা ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আসুন আজ আমরা ধাপে ধাপে সেটাই জেনে নিই। ভাবছেন একটা সাধারণ রুটিন কিভাবে শরীর আর মন দুটোকেই ভালো রাখতে পারে? প্রশ্নটা শুনতে হয়তো সহজ, কিন্তু এর উত্তর খোঁজাটাই আমাদের অনেকের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তবে ভালো খবরটা হলো এর সমাধান কিন্তু খুব কঠিন কিছু না। আমাদের এই ছোট ছোট কিছু অভ্যাসের মধ্যে এর উত্তর লুকিয়ে আছে, যেগুলো আবার বিজ্ঞানসম্মত। আর সবচেয়ে বড় কথা, এগুলো যে কেউ খুব সহজেই মেনে চলতে পারে। দিনের শুরুটা ভালো হলে নাকি পুরো দিনটাই ভালো যায়, তাই না? কথাটা কিন্তু একদম সত্যি, কারণ একটা ফ্রেশ সকালই আমাদের সারাদিনের জন্য এনার্জি আর ফোকাস তৈরি করে দেয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটা পারফেক্ট সকাল শুরু করা যায়। একটা দারুণ সকালের জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই। শুধু এই 4টে জিনিস মাথায় রাখলেই হবে: ঘুম থেকে উঠে জল পান করা, তারপর একটু হালকা ব্যায়াম, কয়েকটা মুহূর্ত নিজের মনের জন্য, আর সবশেষে একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট। এই 4টে ধাপে কিন্তু আমাদের শরীর আর মনকে সারা দিনের জন্য তৈরি করে দেয়। আসুন এবার প্রত্যেকটা ধাপ নিয়ে একটু বিস্তারিত জেনে নিই। দিনের প্রথম কাজটা কি হওয়া উচিত? খুবই সহজ। ঘুম থেকে উঠেই 1 গ্লাস জল পান করা। দেখুন, সারা রাত ঘুমের পর আমাদের শরীর কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যায়। তাই সকালের এই 1 গ্লাস জল শরীরকে শুধু রিহাইড্রেটই করে না, আমাদের হজম শক্তি বাড়ায়, এমনকি ব্রেনকেও জাগিয়ে তোলে। দিনের এর চেয়ে সহজ আর কার্যকরী শুরু আর কি হতে পারে বলুন? জল পানের পর এবার শরীরটাকে একটু জাগিয়ে তোলার পালা। এর জন্য 20-30 মিনিটের হালকা ব্যায়াম, যোগা বা স্ট্রেচিংয়ের চেয়ে ভালো আর কিচ্ছু নেই। এতে কি হয় জানেন? শরীরে রক্ত চলাচল বাড়ে আর এন্ডোরফিন নামের একটা হরমোন বেরোয়। এটাকে বলা হয় আমাদের শরীরের ফিল গুড হরমোন। মানে এটা মনকে এমনিতেই ভালো করে দেয় আর সারাদিনের জন্য শরীরে একটা দারুণ শক্তি যোগায়। আর এর ফল কিন্তু অসাধারণ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রতিদিন সকালে নিয়ম করে একটু ব্যায়াম করলে মানসিক চাপ প্রায় 30-40% পর্যন্ত কমে যায়। ভাবুন তো একবার, আমাদের মেন্টাল হেলথের জন্য এটা কত বড় একটা ব্যাপার। সারাদিনের হাজারটা কাজের ভিড়ে নিজের জন্য মাত্র 5-10টা মিনিট তো বের করাই যায়, তাই না? এই সময়টুকুতে একটু মেডিটেশন করুন বা এমন 3টে জিনিসের কথা ভাবুন যার জন্য আপনি কৃতজ্ঞ। বিশ্বাস করুন, এতে মনটা অনেক শান্ত হয়ে যায়, টেনশন কমে আর দিনটা একটা পজিটিভ ভাইব দিয়ে শুরু হয়। এত কম সময়ে এত ভালো ফল ভাবা যায়? বেশ, সকালটা তো দারুণভাবে শুরু হলো। এবার আসে দিনের সবচেয়ে ব্যস্ত সময়টা, দুপুর। এই সময়ে এনার্জি আর ফোকাস ধরে রাখাটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। চলুন দেখি এই দুপুরের ক্লান্তিভাব কাটিয়ে কিভাবে সারাদিন অ্যাক্টিভ থাকা যায়। দুপুরের ব্যস্ততার মধ্যেও নিজেকে সতেজ রাখার কিছু সহজ উপায় আছে, যেমন প্রতি ঘন্টায় একটু জল পান করা, কাজের একটা তালিকা তৈরি করে নেওয়া, আর কঠিন কাজগুলো আগে শেষ করা। আর হ্যাঁ, প্রতি 50 মিনিট পর 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক নেওয়া। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু আমাদের মানসিক ক্লান্তি দূর করে কাজে মনোযোগ ধরে রাখতে ম্যাজিকের মতো কাজ করে। আচ্ছা, লাঞ্চ করার পর কি একটু ঝিমুনি আসে? অনেকেরই কিন্তু আসে। এর একটা বড় কারণ হলো খাবারে অতিরিক্ত কার্বোহাইড্রেট, মানে ধরুন ভাত বা রুটি বেশি খাওয়া। এর বদলে যদি আমরা প্লেটের বেশিরভাগটা সবজি আর ডাল, মাছ বা চিকেনের মতো প্রোটিন দিয়ে ভরি আর ভাত বা রুটিটা একটু কম নিই, তাহলে কিন্তু আর অলস ভাব আসবে না, উল্টে শরীরে নতুন করে শক্তি আসবে। দিনের সব কাজ শেষ, এবার শরীর আর মনকে একটু আরাম দেওয়ার সময়। বিকেল থেকে সন্ধ্যা, এই সময়টা কিন্তু শুধু দিনের শেষ নয়, এটা হলো নিজেকে রিচার্জ করার আর একটা শান্ত গভীর ঘুমের জন্য তৈরি হওয়ার সময়। বিকেলে মাত্র 30 মিনিটের জন্য একটু হাঁটতে বেরোলে কেমন হয়? এর উপকার কিন্তু দুটো। একদিকে যেমন কিছু ক্যালোরি বার্ন হবে, তেমনি মানসিক চাপও কমবে। আর এর সবচেয়ে বড় লাভ হলো রাতের ঘুমটা অনেক ভালো হবে। সন্ধ্যার সময়টা কিন্তু আমাদের হাতে একটা চয়েস থাকে। হয় আমরা স্ক্রিনে সময় কাটাতে পারি, যেটা মনকে আরও চঞ্চল করে তোলে আর ঘুমের 12টা বাজিয়ে দেয়, অথবা আমরা একটা বই পড়তে পারি বা হালকা গান শুনতে পারি, যা মনকে শান্ত করে একটা গভীর ঘুমের জন্য তৈরি করে। দেখুন, পছন্দটা কিন্তু আমাদেরই করতে হবে। একটা রিল্যাক্সিং সন্ধ্যার জন্য এই সাধারণ রুটিনটা ফলো করা যেতে পারে। যেমন ধরুন, সন্ধে 6টার দিকে পরিবার বা বন্ধুদের সঙ্গে একটু গল্প করা, 7টার মধ্যে স্যুপ বা সবজির মতো হালকা ডিনার সেরে নেওয়া, আর রাত 8টা বাজলেই ফোন বা ল্যাপটপকে টাটা বাই বাই করে দেওয়া। এই সহজ 3টে ধাপই কিন্তু একটা আরামের ঘুমের জন্য যথেষ্ট। তো পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? মূল কথাটা কিন্তু একটাই: বড় কোনো ফল পেতে হলে বিশাল কোনো কাজ করার দরকার নেই, বরং রোজকার জীবনে ছোট ছোট ভালো অভ্যাসগুলোকেই যদি আমরা নিয়ম করে চালিয়ে যেতে পারি, তাহলেই কিন্তু জীবনে একটা বড় আর স্থায়ী পরিবর্তন আসে। তাহলে চলুন
আরেকবার মূল বিষয়গুলো ঝালিয়ে নিই। দিন শুরু করতে হবে জল দিয়ে। সকালে একটু শরীর চর্চা, দুপুরের খাবারটা হবে ব্যালেন্সড, বিকেল একটু হাঁটা, আর ঘুমোতে যাওয়ার আগে স্ক্রিন থেকে দূরে থাকা। এই কয়েকটা সহজ নিয়মই কিন্তু একটা সুস্থ শরীর আর শান্ত মনের আসল চাবিকাঠি। তাহলে আর দেরি কেন? এর জন্য কিন্তু কোনো বড় প্রস্তুতির দরকার নেই। এই সুন্দর যাত্রাটা শুরু হোক আজ থেকেই, এই মুহূর্ত থেকেই। যে কোনো একটা ছোট পরিবর্তন দিয়েই শুরু করা যাক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।